ওই যে একজন সোফাতে। আর মা কোন রেসিপি শেয়ার করবে বলছিলে আজকে? আজকে ভাবছি কি তুই একটু দই পেতে ছিলিস না, হ্যাঁ দইটা আছে মা। আচ্ছা তো দইটাকে দিয়ে একটু ফুলকপি করবো নিরামিষ। আচ্ছা, তো এখানে ফুলকপি কাটা আছে, কি করেছো বলো? নুন দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা হলো। আচ্ছা, আর এটা হচ্ছে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ মা। আর এখানে দইটাকে সামান্য একটুখানি চিনি দিয়ে ফেটিয়ে রেখেছে। হ্যাঁ মা। প্রথমে কড়াইতে তেল দেওয়া হলো, তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হলো। এরপর দেওয়া হলো ফুলকপিটাকে 3-4 মিনিটের মতন ভেজে নেওয়া হলো। হালকা লাল লাল হয়ে গেলে এইবার এর মধ্যে দেওয়া হবে কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটার সঙ্গে হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর পরিমাণ মতো নুন। এবার মশলার সাথে ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে। তার আগে সামান্য একটুখানি জল দেওয়া হচ্ছে যাতে ফুলকপিটা কড়াইতে লেগে না যাক। ভালো করে ফুলকপিটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হবে ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে সামান্য চিনি দেওয়া ছিল। আরও 3-4 মিনিটের মতন ফুলকপিটাকে মা নাড়িয়ে চাড়িয়ে নিল। এবার জল দেওয়া হবে, জলের পরিমাণটা সামান্য থাকবে কারণ ফুলকপিটাকে শুকনো শুকনো করে নামাতে হবে। এইবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। একদম শুকনো শুকনো করে নামাতে হবে না মা? হ্যাঁ মা, হ্যাঁ গা মাখা নামাবো মা। ঠিক আছে। তো এই দেখো দই দিয়ে নিরামিষ ফুলকপি রেডি। দেখতে যতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুব স্বাদ, তাই না? আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারো তোমরা। বাড়িতে একবার ট্রাই করে দেখো, তারপরে জানিও কেমন হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা করে দাও মা। টাটা।